নারী জাতিকে আল্লাহ তৈরি করেছেন শুধু পুরুষের সুখের জন্য, পুরুষের শান্তির জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য, পুরুষের সেবা তাবেদারি খিদমত করার জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে ভাই। কিন্তু বর্তমান যুগের মহিলারা পুরুষটাকে যদি জ্বর হয়ে যায়, জন্ডিস হয়ে যায়, কোনো বেমারি হয়ে গেল স্বামীকে, তো এরা কি করে? পুরুষের নাফরমানি করে, নাশুকিরা করে, লোকের সামনে বদনাম করে বেড়ায়। কোন কুজলাড়াকে বিয়ে করেছি, বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না। এই পুরুষলি আমি দুনিয়াতে শান্তি পেলাম না, সুখ পেলাম না, আবার কুজলড়াই ছুটে না, আবার ল প্রেসারি ছুটে না, আবার ক্যালসিয়ামেরও অভাবই ছুটে না, মানে যাইত মারবে লোকের সামনে যে ভালো নয়। আরে ভাই, কয়টা দিন ওর বেমারি হয়েছে, এর আগে তো ভালোই ছিল, তাহলে তোমাকে যাইতে মেরে বেড়াইতে হবে? কিন্তু কতগুলো বেসবুদ্দারা নারী না সবরদার, মানে ওর কোনো জ্ঞান নাই বলে স্বামীর বদনাম করছে। বদনাম করতে হবে না, যেমনই হোক তোমার স্বামী বলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো, আমার স্বামী খুব ভালো আছে, আল্লাহ খুব ভালো রেখেছে, নাকি এভাবে বলতে হবে। কিন্তু কতগুলো মহিলা আছে স্বামীর জাত মারে, স্বামীর বদনাম করে। তো স্বামীর বদনাম করতে হবে না। মা খালারা ভালো করে শুনেন, স্বামীর কোনো দিন জাত মারবেন না, স্বামীকে ছাড়া পালাইতে হবে না, স্বামীর কাছেই থাকতে হবে। তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমার ঢাল। তোমার জন্য তোমার স্বামী কোথায় দিল্লি, পাঞ্জাব, বেঙ্গালোর, কেরালা বিদেশ খেটে মাথায় মাটি তুলে, কত তোমার জন্য রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, কত পরিশ্রম করে টাকা পয়সা কামিয়ে তোমাকে সুখে রাখার জন্য টাকা পয়সা কামাচ্ছে। আর তুমি তোমার স্বামীর নাফরমানি করছো, স্বামীর সেবা করো না, তাবেদারি করো না, খিদমত করো না, স্বামীর কথা শুনো না কেন? মা বোনেরা ভালো করে শুনে নেন, বিবি রহিমার মতন বনে যেতে হবে। কোনোদিন জীবনে স্বামীকে তুমি গালি দেবে না, ঝিড়কি মারবে না, কড়া কথা বলবে না, স্বামীর সামনে কোনোদিন মুখ ভারী করবে না, স্বামীর সামনে তুমি কোনোদিন মানে স্বামীকে অন্যাপান্নি করবে না, স্বামীকে তুমি কষ্ট দিয়ে কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না। তুমি স্বামীকে সব সময় ভালোবাসো, সব সময়ের জন্য ভালোবাসো। আর স্বামী স্ত্রীতে যদি ভোগ লাগে রে, মানে মিল থাকে রে ভাই, ভোগ তিস্তা লাগবে না, কোনো রকমের দুঃখ মুসিবত কিছু মনে হবে না। যদি মিল থাকে, যদি ছান্না ঘরে থাকে, গাছের তলায় থাকে, তিরপালের তলে থাকে, কিন্তু যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে তো মনে হচ্ছে জান্নাতের মধ্যে বাস করছে। নো টেনশন, ভক্তিসা লাগবে না, সব সময় আনন্দ পড়তে। কিন্তু স্বামী স্ত্রীতে যদি মিল না থাকে, আর ও যদি মারা 5 তলা 7 তলা 10 তলার মধ্যে থাকে, তসুকের ওপরে শুয়ে থাকে, গদ্দিতে শুয়ে থাকে, টাকার উপরে শুয়ে থাকে, কিন্তু মানুষ শান্তি পাবে না ভাই। স্ত্রীটা পৃথিবীতে হচ্ছে শান্তির জিনিস, স্ত্রীটাই হচ্ছে আপনার আনন্দের জিনিস। পৃথিবীতে যত ধন আছে, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী বটে নেক হওয়া চাই, এহকাল পরকাল হবে সুখময়। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাড়ি থেকে বিদেশ ভালো, বদ নারী যার। ভাইরা আমার, যদি খারাপ নারী হয় তো বাড়ি থেকে বিদেশি ভালো। আর যদি মনের মতো নেক স্ত্রী হয় তো পৃথিবীতে জান্নাত ভাই। এত আনন্দ, এত সুখ শান্তি বলার শেষ নাই। তো আমি মাদেরকে, খালাদেরকে, নানীদেরকে বলবো, তোমরা তোমার স্বামীকে ভালোবাসো, তোমার স্বামীকে সন্তুষ্ট করো, তোমার স্বামীকে খুশি করো, স্বামীকে ভালোবাসা দাও। কেমন? যে আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর বিবি আয়েশার কথা স্মরণ করো, আল্লাহর নবীর বিবি খাদিজার কথা স্মরণ করো, ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা স্মরণ করো, যে তারা কত ভালো মহিলা ছিলেন, কত সুন্দর মহিলা ছিলেন। বিবি ফাতেমার কথা, যে বিবি ফাতেমা কেমন ছিল। ভাইরা আমার, বন্ধুরে আমার, স্বামীকে কত ভালোবাসা দিতে হবে, কত ভালোবাসতে হবে। একদিন আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে গোসল করাতে গেলেন। যখন গোসল করার জন্য গেলেন রে ভাই, তো
গোসল করার জন্য যখন গেলেন একটা তক্তার ওপর আল্লাহর নবী উঠলেন, আর একটা মানে ডাব্বা কিংবা বর্তনে পানি আছে রে ভাই। এইবার যখন আল্লাহর নবীর মাথাতে এসব পানিগুলো তুলছে আর ঢালছে, পানিগুলো তুলছে আর মানে আল্লাহর নবীর মাথাতে ঢালছে, আল্লাহর নবী গোসল করছে রে ভাই। তো গোসল যখন করছে, এইবার করেছি কি পানিগুলো যখন বয়ে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে রে ভাই। আল্লাহর নবী দেখছে পানি কেন লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখে বললে পানিগুলো কেন লাল হয়ে চলে যাচ্ছে, ব্যাপারটাকে আয়েশাকে বলল, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গেছে স্বামী গো। কুড়া আঙ্গুলটা চেপে থাকলে ডাল হয়ে গেছে স্বামী। রক্ত চ করে আমার লগ দিয়ে আঙ্গুল দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, খুন বয়ে যাচ্ছে। এই কারণে পানিটা লাল হয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী চট করে নেমে গেলেন, আল্লাহর নবী চট করে নেমে গেলেন। আর চট করে নেমে যায় আল্লাহর নবী বললেন, আয়েশা তোমার আঙুল চাপা গেল, কিন্তু তুমি একবার করলে না, একবার তুমি কটবিস করলে না, তুমি একবারও কেন পাও ঝাড়াঝাড়ি করলে না রে আয়েশা? আয়েশা বলল, স্বামী গো, আমার একটা কুড়া আঙ্গুল চেপেছে, থেতলেছে, রক্ত বয়ে যাচ্ছে। আমার যদি দুই পায়ের 10টা আঙ্গুল চেপে যেত, থেতলে ডাইল হয়ে যেত স্বামী গো, আমি একটা বার মুখ দিয়া কথাটা বের করতাম না স্বামী। আপনাকে আমি দুঃখ দিতাম না, কষ্ট দিতাম না, আমি আপনাকে একবারও কষ্ট দুঃখ দিতাম না স্বামী গো। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন, এখনকার যুগের মহিলারা যদি হয় হাঁটতে হাঁটতে ঝোঁকে যদি একটু গুল্লা পড়ে যায়, পায়ে চেপে যায় স্ত্রীর পা গালা, ও যে মারবে পুরুষটাকে ধাক্কা, তো 3 পাল্টি খিলেবে, মুখ পোড়ার বাটা তোর কপালে কি চোখ নাই, বলবে না যে ভাই হ্যাঁ হো করেন, মুড়িটা ঝুকান, হ্যাঁ তো হ্যাঁ, না তো কোনো একটা কথা বলবেন তো। আর যদি ওই মূর্তির মতন সুষ্টি বা ছেড়ে এরকম দেখে থাকলে কী হবে, একটু হ্যাঁ হো করবেন, তাহলে তো ভালো লাগবে, ওয়াজ করতে নসিহত করতে ভালো লাগবে, যে আপনারা ওয়াজ শুনছেন, ওয়াজ বুঝতে পারছেন নাকি। আর না হলে তো কেমন করে বুঝবো। তো এইবার এখনকার স্ত্রী হলে এরকম করবে না ভাই। কিন্তু আয়েশা কত ভালোবাসেন, যদি বলছে লোক দিক থেতলে গেল আমি বলতাম না, কত স্বামীকে ভালোবাসে, কত আদর করে স্বামীকে। আর এখনকার মহিলা এটা করবে? সামান্য একটা চড় যদি খালি স্ত্রীকে মেরা দেওয়া, সে তো 3 দিন চালা করে না, ভাত খেতে দেয় না, ওর ওই ঘরে শুধবে না, অন্য ঘরে শুতে বেড়াবে, করে না এরকম? ফ্যার 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 করে বেড়েছে, কথাই শোনেন, মেরে দিয়াও ভেজাল, আবার রাগ মানাও, এই তো জামানা। তো কথা হচ্ছে, পুরুষকে রাগ দেখায় না, পুরুষকে গালি দিও না, পুরুষের বদনাম করিও না, পুরুষের শেকায়ত করি না, পুরুষের দুর্নাম করি না, পুরুষকে ভালোবাসো। তোমরা মা খাদিজার মতন, উম্মুল মুমিনিন হযরতে খাদিজা আয়েশার মতো তোমরা বনে যাও, ভালো মহিলা হয়ে যাও, সুন্দর মহিলা হয়ে যাও। আল্লাহর নবী যখন খাদিজা মারা গেলেন, আল্লাহর নবীর সামনে কোনো মানুষ যখন খাদিজার নাম খালি উচ্চারণ করতেন, খাদিজার নাম যদি কেউ নিয়ে নিত, আল্লাহর নবীর সমস্ত গল্পগুলোকে বন্ধ করে দিত রে ভাই। সব গল্প বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা শুরু করে দিত। খাদিজার গল্প করতে লাগতেন, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা ওরকম ছিল, আমার খাদিজা তো ভালো ছিল। স্ত্রী যদি মনের মতো না হয়, স্ত্রী যদি সেবা তবেদারি খিদমত না করে, তাহলে স্ত্রীর কথা কি কেউ বলবে ভাই? বলেন তো, নাম করবে? নাম করবে যে ভাই? স্ত্রীটা যদি আপনাকে ভালোবাসে, স্ত্রীর মানেটা কি?
স্ত্রী আপনাকে সান্ত্বনা দিবে। স্ত্রী খালি ভাত কিলো গামলাতে করে এনে দিয়ে দিলে, তরকারি এনে দিয়ে দিলে, পানি এনে দিয়ে দিলে, ভাত খেতে দিয়ে দিলে বাতাস করছে, এটাই স্ত্রী ভালো নয়, জ্ঞানী স্ত্রী নয়। স্ত্রী জ্ঞানী কোনটা জানেন? স্ত্রী আপনাকে সুধরে দিবে, আপনাকে মানুষ বানিয়ে দিবে, এরই নাম স্ত্রী। তার মানে স্ত্রীটাকে কেমন হতে হবে মা বোনেরা ভালো করে শুনেন। কীরকম? এবার তোমাকে তো খেতে দিল, খেতে বসলেন, খেতে বসে এবার খাচ্ছেন। এবারে বলবে স্ত্রীটার কর্তব্য হলো স্বামীকে সন্তুষ্ট করা, স্বামীকে সান্ত্বনা দেওয়া, স্বামীকে ওসিয়ত করা। স্বামীকে বলবে রাত্রিবেলা যদি স্বামী একটু দেরি করে আসে, স্বামীকে বলবে, স্বামী বলবে আপনি রাত কেন করছেন, কোথায় যাচ্ছেন, কোথায় বসে থাকছেন, কেন রাত্রি করছেন, আপনি সকালে বাড়ি আসতে পারেন না, আপনি সকালে আসবেন। যুগ জামানা খারাপ, রাত করবেন না, যুগ জামানা ভালো নয়। আপনার পায়ে পায়ে দুশ্মন, আর দুশ্মন না থাকলো বলে দেন, আপনার পায়ে পায়ে দুশ্মন, হয়তো কে জানি কার মনের সুদকে জানে, কেউ কোনো সময় হয়তো জান মেরে দিতে পারে। আপনি রাত করবেন না, বাড়িতে থাকেন। আর যদি মানুষ আল্লাহর নবীর সুন্নাত মেনে নেয় তাহলে তো কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু মানুষ যখন নবীর সুন্নাত ছেড়ে দিবে রে ভাই, সেই দিন মানুষের ক্ষতি শুরু হয়ে যাবে। তার মানেটা কি জানেন? আল্লাহর নবীর সুন্নাত হলো মাগরিবের পরে পরে তোমরা খানা খেয়ে নাও। রাতকার খানাটা মাগরিবের পরে খেলেন, মাগরিবের নামাজ পড়ে এলেন কিনা, এসে রাতকার খানা খেলেন, হালকা খাবেন, বেশি খাবেন না, না হলে বুদ্ধি শেষ আপনার। আর এই যে মানুষ সুন্নাতের খেলাপ করছে, রাত্রে এশারের নামাজ পড়ে এসে খেবে, আর এশারের নামাজ পড়ে এসে খাইয়া তো লাগলো মোবাইল দেখতে, না হলে গল্প করতে, গুজব করতে লাগলো, আর না হলে যে ঘুমিয়ে গেল, শুয়ে গেল। আর শুয়ে যখন গেল পুরা ভর পেট ভাত যত আঁটে ডাঁটছে খাইয়া শুইতে গেল। এইবারে রাইতে তখন ওর বদ হজম আর গড় হজমি শুরু হয়ে গেল। এইবারে কম্প্রেসার মেশিন চলতে পারে, খালি কোকর কোকর করছে। এইবারে ওকে ধুমতে পারে না, তখন কী করলো, ধুম্মা ঢেকুর শুরু, বেমারি শুরু, পেট খারাপ শুরু। শুইতে আছে তো একবারে রকেট চলছে, রাস্তার মানুষ শুনতে পেয়েছে যে হ্যাঁ এই দিলে হাওয়া চাললে আফগানিস্তানের বম ফুটছে নাকি। তো কথা হচ্ছে নবীর সুন্নাত যেদিন মেনে নেবেন সেদিন আপনার ক্ষতি হবে না, অসুখ হবে না, বেমারি হবে না। আপনি মাগরিবের পরে খানা খান, হালকা খানা খাবেন, রাত্রে বেশি খাবেন না। সকালে খানা খাবেন বাদশাহী খানা। নবীর সুন্নাত মানলে আপনার জিন্দগিতে ওজন বাড়বে না, পেট বড় হবে না, বডি ভ্যাবড়া হবে না, টাইট ফিট থাকবে, সুন্দর থাকবেন, ফুর্তি থাকবেন, কোনো বেমারি হবে না। বুঝতে পারলেন? একটা ইন্ডিয়ার ডাক্তার যা সৌদি আরবে ডাক্তারি খুলে দেয়, আর সৌদি আরবে মদিনাতে যা খুলেছে, মাক্কা তো খুলেনি, মদিনাতে বাড়কার ওষুধের চেম্বার খুলে দিয়া প্রেসার লাপা মেশিন আর জ্বর লাপা মেশিন আর কি করা মেশিন, সব মেশিন টেশিন নিয়ে মদিনাতে খুলেছে যে একবারে এলাজ করবো। মানে সৌদি আরবের টাকার দাম বেশি, 4 দিনে বড়ো লোক হয়ে যাবে। ইন্ডিয়াতে সব বাড়ি তৈরি করবে, একবারে আলিশান ঘর তৈরি করবে, ঘরের মটকা দেখলে এদের টুপি পড়ে যায় খোঁজে। ই যে মদিনাতে ডাক্তারি খুলে দিয়েছে, ডাক্তারি খোলার পরে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস গেল, বছর গেল, একটা গ্যাসের ট্যাবলেট বিক্রি করতে পারেনি, একটা মানে কোনো রকমের কোনো জ্বরের ওষুধ, সর্দি খাসি, দম্মা হাঁপানি, কোনো ফোড়া ফুসকুড়ি, কোনো ঘা ঘষাল, কোনো একটা ট্যাবলেট, কোনো সিরাপ, কিছুই মানে বিসমিল্লাহ বলে উৎসাহিত করতে পারেনি, কিছু বিক্রি নাই। এইবার লোকটা করেছে কি 1 বছর পরে একটা লোককে জিজ্ঞাসা করছে, হাজি ভাই মদিনার লোক কি মানে বেমার কি মদিনার লোককে হয় না? না, মদিনার লোক আমাকে ইন্ডিয়ান বলে, ইন্ডিয়ার লোক বলে, বাঙালি মানুষ বলে, ইন্ডিয়ার লোক বলে কি আমার কাছে ওষুধ নেবেন, অন্য জায়গায় নিচ্ছে। ওর বন্ধুটা বলল, আরে বন্ধু এর নাম হচ্ছে মদিনা মুনাওয়ারা, এই দেশটার নাম হচ্ছে মদিনা। এই দেশের মধ্যে মদিনার মধ্যে নবীর সুন্নাত ছাড়া এরা কিছুই বুঝে না। নবীর সুন্নাত, প্রত্যেক পায়ে পায়ে নবীর সুন্নাত, কদমে কদমে সুন্নাত, খেতে বসবে নবীর সুন্নাত, পেশাব করবে নবীর সুন্নাত, পায়খানা করবে নবীর সুন্নাত, বিছানায় ঘুমাবে নবীর সুন্নাত, বিছানা থেকে উঠবে নবীর সুন্নাত, যে কোনো কাজ কর্ম করবে নবীর সুন্নাত। এইখানে লোক রাতে পেট ভরে খায় না, রাইতে যে পেট ভরে না খাবো জীবনে ব্যারাম হবে না। তো ভাইরে আমার সকালে খান বাজছে এখানা, লোকটা বলল মদিনাতে লোক 3টা 4টা খেজুর খেয়েছে, আজুয়া খেজুর,
কিংবা দুটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে গেল, সারা রাত পেটটা খালি থাকলো, কম্প্রেসার মেশিন চলছে, ওকে ধুইনা ফুরফুরা করে মানে সাবই করে বাহির করে দিলে ওর কোনো বাইশ হবে না, পাদা হবে না, ওর বদ হজম হবে না, পায়খানা করা লাগবে না, গোটা রাত পেশাবের ভারত লাগবে না, একবারে লাগ ডেকে ডেকে ঘুম পাড়ল। আল্লাহর নবীর সুন্নাত কেমন দেখেন, ইশারের নামাজ পড়ে আল্লাহর নবীর অভ্যাস ছিল ঘুমিয়ে যাওয়া। আল্লাহর রাসূল বলেছেন ইশারের নামাজ পড়ে একটা কথা বলবে না, কোনো বাজে কথা বলবে না, তুমি তাড়াতাড়ি বিছানাতে শুয়ে যাও আর তাসবিহ জিকির করে তুমি ঘুমিয়ে যাও। রাত 2টা-2:30টার দিকে তুমি চেতন হয়ে যাও, তোমার ঘুম পুরা হয়ে যাবে। আর ভোর রাত্রে দুটো মসজিদে যাও, উজু করে 2 রাকাত নামাজ পড়ে হাত উঠে আল্লাহর কাছে চাইতে লাগো। বেশি দুনিয়াতে হাই ফাই করার দরকার নাই, টাপাটাপি করার দরকার নাই, আল্লাহর কাছে চাহো, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। ভাইরে আমার, এটা হচ্ছে সৎশীল সলেহিনদের অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আল্লাহর রাসূল বললেন তোমরা ইশার পড়ে কথা বলবে না, আর বেশি দেরি করবে না, নামাজ পড়ে ঘুমিয়ে যাও, মাগরিব পড়ে খেয়ে নাও, সকালে যখন খাবে বাদশাহী খানা খাও, হালকা খাও, কিন্তু বাদশাহী খানাটা দিয়ে ভিটামিন থাকে, প্রোটিন থাকে, বুঝতে পারছেন? টিফিন খাবেন একদম হালকা করে, কাজু কিশমিশ আখরোট, এক ফাঁক সেব থাকবে, একটা কলা থাকবে, একটা ডিম থাকবে, এরকম করে ফল ফ্রুট দিয়ে হালকা টিফিন করে মানে টিফিনটা খেলেন। দুপুর হতে হতে একবারে ঝানিয়া পেটে ভোগ লাগবে, ডাঁটিয়া ভাত খেলেন যত পারবেন। দুপুরে কম করে খাবে না, হুঁড়িয়া খেলেন একেবারে পেট ভরে। দুপুরে পুরা খেয়ে নিলেন, খাইয়া লওয়ার পরে থেকে যান, ওটা হজম হলো, দৌড়াদৌড়ি করলেন, বেড়াবেড়ি করলেন, কাজ কামে বেড়ালেন, ওটা হজম। এবার রাত্রে খাবেন কি, হালকা একটা রুটি খান, ছোট বেলন পাকা রুটি। যদি কহেন যে একটা খাওয়ার অর্ডার, কালের রুটি একবারে বেলন পাকা খেয়ে এলি তো হয়ে গেছে আপনার। এখনকার লোক সবই খালি হাদিসের উল্টা কাজ করছে। যেমন মেয়ে ছেলের দিকে দেখার অর্ডার একবার, আল্লাহ নবী বলেছেন তুমি একবার দেখিও। তো আজকালকার চাংড়া পিলা বলছেন অর্ডার আছে তো ভালো করে দেখে, পলক মারে না, পুরা করে স্কিন করছে, আর দেখতে দেখতে একবার পুরা দেখে নিলে। তো এগুলা সব নিষেধ আছে ভাই। তো কথা হচ্ছে রাত্রে হালকা খান, মাগরিবের পরে খান, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এশারের পরে আমরা খাচ্ছি, এশারের পরে খাবে না। আর এশারের পরে ঘুমিয়ে যান, ভোর রাত্রে উঠে আল্লাহর ইবাদতবন্দি করেন, আসমানের দরজা খুলে দেয়, আল্লাহ দুনিয়াবি আসমানে এসে দেখে কোন বান্দা আমাকে ডাকছে, কোন বান্দা আমাকে, কার অভাব আছে অভাব মোচনের জন্য দোয়া করছে, কে কিসের জন্য আমাকে ডাকছে, তার অভাবকে আমি মিটিয়ে দেবো, বেমারি থাকে বেমারি দূর করে দেব, যদি তার কোনো রকমের অসুবিধা থাকে অসুবিধা দূর করব, এই বলে আল্লাহ দেখে। কিন্তু ভোর রাত্রে সবাই তখন রাত 10টা 11টা 12টা ভোর মোবাইল চালাইছে। হ্যাঁ, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না, পেটে ভাত নাহি তাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি তাক, মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। তো ভাই মোবাইল এসে মানুষের ব্রেনকে নষ্ট করে দিল, মোবাইল এসে মানুষের ব্রেনটাকে বরবাদ করে দিল, লেখাপড়ার দিকে মন নাই, মানুষের মুখস্থ বিদ্যা উড়ে গেল, স্মরণ শক্তি উড়ে গেল, সব সময় খালি মোবাইল, সব সময় খালি মোবাইলে নিয়ে ব্যস্ত আছে রে ভাই। তো দেখেন ভাই আমার, আল্লাহর নবীর সুন্নাত হলো যে তোমরা সুন্নাতগুলো মেনে যারা চলবে তারাই তোমরা কামিয়াবি হয়ে যাবে। তোমরা রাত্রিবেলা বেশি গল্প গুজব করবে না, মোবাইল দেখবে না, টিভি দেখবে না, ইশারের নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাও, তাহলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, নবীর সুন্নাত যেদিন ছেড়ে দেবেন আপনাদের ক্ষতি হবে, আপনারা বিপদে পড়বেন। তো ভাই দেখেন আপনারা নবীর সুন্নাতটা মেনে মেনে চলেন। এইবার দেখেন ভাই আমার, বন্ধুরে আমার, যে আল্লাহর নবী তার মানে বিবিদেরকে কত ভালোবাসতেন, যে আল্লাহর নবী যখন সমস্ত গল্প বন্ধ করে আল্লাহর রাসূল করতেন কি, খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। একদিনের ঘটনা, বারবার যখন খাদিজার গুণ বর্ণনা করে, আয়েশা দেখতে দেখতে একদিন রেগে গেলেন, আল্লাহর নবীর উপরে রাগ করে বললেন, স্বামী গো, আপনি যখন আপনার বয়স ছিল 25 বছর, আপনার স্ত্রী খাদিজার বয়স ছিল 40 বছর, আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে
করলেন। আর জাইপি বুড়িকে বিয়ে করে আপনি খালি খাতিজা 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 করেন। ভাই সতীনের এত ঝালাস রে ভাই, মহিলাদের জায়গা শর্ট হচ্ছে, একটু আগে বসতে পারে। ওরে সুবহানাল্লাহ, এত মহিলা এসছে, এত মহিলা এসছে জায়গা দিতে পারে না। মা বোনেরা তোমরা একটু আগিয়ে বসো, হান্নানিরা হান নিজের নানি একটু করে আগাও, একটু করে আগে জায়গাটা খালি করো। পাছে যে হান্নানিরা আসবে, আমার বোনেরা আসবে, খালারা আসবে, ওরা একটু জায়গাটা দাও। জায়গা শর্ট হয়ে গেছে, জায়গা আপনাকে বাড়াইতে হতো, বুঝতে পারলেন? মেয়ে ছেলে বেটা ছেলে থেকে 3 ডাবল 4 ডাবল হয়েছে জি ভাই। জালসা যে কোনো জালসাতে মেয়ে ছেলে 3 ডাবল, প্রত্যেক জালসাতে 3 ডাবল 4 ডাবল। তো যাক আলহামদুলিল্লাহ, একটু সেটা সেটা বসেন নানিরা আমার। আর আপনারা তো দাঁড়িয়ে আছেন, তো দাঁড়িয়েই শুনেন, আর কি বলবো, যে যে বসে আছেন আছেন, তো এবার শুনেন। কথা হচ্ছে, কথাগুলো শুনেন। উঠাউঠি কটবেশ টটবেশ যদি করেন তাহলে কিন্তু কটবেশ করলে ওয়াজ করতে ভালো লাগবে না। যদি সব উঠাউঠি শুরু করে দেন, কটবেশ শুরু করে দেন, তাহলে ভালো লাগবে না। লাগবে ওই আপনার দিকে যখন বিহা শাদী হয়, তো লইয়া বহু যখন গাড়িতে চড়ে বোলেরোতে, তখন কাঁদে জি ভাই, কাঁদে। বোলেরোতে চড়ার সময় কাঁদে, কিছু কহে না রে ভাই, কাঁদে কি কাঁদে না? আমাদের দিকে কিন্তু উত্তর দিনাজপুরে খুবই কাঁদে। কান্দ না বার হলো মুখখানকে টেঁড়া বেকা ক্যাচ ম্যাচ করে না, বিনা কামে ভালো ছিল, গাড়িতে চড়তে যাই ভোগা দেয়া কাঁদছে, না ময়রা গেল নানে, আর ময়রা গেল। 6 মাস আগে থেকে 1 বছর আগে থেকে মোবাইলে গল্প করে বিয়ে করছে, আর মরে গেল। দৌড়িয়া যা ভানির গলা ধরছে, ভানি গা ময়রা গেল, ইয়ার গলা ধরছে মরে গেল, ওর গলা ধরছে মরে গেল। লাস্টের বেলা ওর মার গলা ধরে কইছে মা গে, তো কইছে কিরে বেটা, কইছে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আবার থাকে কি না গে মা। তার মানে কত ভালো বেটি ছেলে, 9 বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নম্বরে হয়েছে। তো কইছে মা গে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা। তখন ওর লাইয়া স্বামী পাঞ্জরি খাড়িয়েছিল, মানে ও বসলে ওর পাঞ্জরে বসবে বোলেরোতে। তো আর স্বামীটা কইছে চিন্তা করতে হবে না, কইছে কেনে, কইছে আমারও 21 থেকে 22, আর তুই থাকিস নিয়ে যাইস। তার মানে 21 টাকার বিয়ে হয়ে গেছে, তুই 22 নম্বরে, 21 থেকে 22, আর তুই থাকিস নিয়ে যাইস। তো ওইরকম আমিও আপনারাকে বলছি, যদি উঠাউঠি কটবিস করেন না, আমার 21 থেকে 22 প্রত্যেক দিন জালসা করছি, জালসা করে করে ভাই একবারে ঠইকা আছি পাড়া ভুস্তের মতন। হ্যাঁ বুঝতে পারলেন, জান চলে না। কিন্তু কি করব, আল্লাহর রহমতে আসতে হচ্ছে, আল্লাহ শক্তি দিয়ে বলতে দিয়েছে, যতটুকু বলতে দিয়েছে ততটুকুই বলছি, ইনশাল্লাহ বলবো। তো আপনারা ভাই কটবিস করে পালাপালি করে বসে শুনেন, ইনশাল্লাহ শোনাচ্ছি। তো মা বোনদেরকে বলবো, তোমরা স্বামীর সেবা কী করে করবে, কেমন করে করতে হবে, কী করে করতে হবে, স্বামীকে শুধরাবার চেষ্টা করতে হবে, স্বামীকে বুঝাবার চেষ্টা করতে হবে, যে স্বামী যেন তোমার কথা শুনে বুঝে, তাহলে তুমি স্বামীকে বুঝার চেষ্টা করো। তো ভাই, যে আয়েশা যখন রেগে গেলেন আল্লাহর নবীর ওপরে, রেগা বলছে না স্বামী গো, আপনি সব সময় খালি মানে বলছেন খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজা, আপনার সামনে যুবতী রূপসী স্ত্রী আছে, ও অথচ আমার নাম একবার নিচ্ছেন না, সব সময় খালি খাদিজা। সতীনের হয়ে একটা ঝালাস আছে রে ভাই, বলছে কেন খালি খাদিজা খাদিজা করছেন? আল্লাহর রাসূল বললেন, খাদিজাকে বাদ দিয়ে আমার আরো 12টা স্ত্রী, আল্লাহ নবীর 13টা বিবি ছিল। তো 13টা স্ত্রীর মধ্যে আল্লাহর রাসূল বললেন যে 13টা আমার বিবি, কিন্তু খাদিজার মতন স্ত্রী একটা আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত দান করেনি। যে খাদিজা আমার এত ভালো ছিল, এত ভালো ছিল, এত ভালো ছিল খাদিজা, খাদিজার গুণ জীবনে আমি কোনোদিন ভুলতে পারবো না। ভাইরা আমার, আল্লাহর রাসূল বলতে লাগলেন, আমার খাদিজা ছিল আমার দুঃখের মধ্যে, আমার খাদিজা আমার দুঃখের সাথে ছিল রাজা।
খাদিজা আমার ঢালের মতো ছিল রে চোখ, আমার খাদিজা আমাকে কত ভালোবাসতো, কত আদর করতো রে।